শাকসবজি অনেক বাচ্চারা প্লাস অনেক বড়রাও খেতে চায় না। তো এদের শাকসবজি খাওয়ানোর একটা টেকনিক তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তার সাথে অনেক সময় হয় কি ব্রেকফাস্টে আমরা কি করে দেব নিত্য নতুন সেটা আমরা ভেবে পাই না, কিন্তু এমন কিছু করতে হবে যেটা হবে মুখরোচক, বাচ্চা থেকে বড় সবাই নিমেষেই শেষ করবে এবং যেটা হবে হেলদি ভার্সনও বটে। তো এরকমই একটা রেসিপি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি, যেটা অবশ্যই দেখে বুঝতে পারছো এটা একটা পরোটা হতে চলেছে। তো সবার প্রথমে আমি মেথি শাক ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নেব। এখনও মোটামুটি মেথি শাকটা অ্যাভেলেবেল আছে বাজারে, তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতেই পারো। ভালো করে দেখো কুচি কুচি করে আমি মেথি শাকটা কেটে নেব। তোমরা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারো, কোনো অসুবিধা এতে হয় না। তো ভালো করে কুচিয়ে আমি এটা আটার সাথে মিশিয়ে নেব। এবার তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমি বলছি হেলদি ভার্সন, তো অবশ্যই ময়দাটা একদমই হেলদি ভার্সন নয়, সেই তুলনায় আটাটা হেলদি ভার্সন, তো সেজন্য আমি আটা ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এত সুন্দর ধনেপাতার গন্ধ আসে, আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। ওর জন্য তোমরা অপশনাল, এটা সম্পূর্ণ তোমাদের যদি বাড়িতে পছন্দ না করে তোমরা নাও দিতে পারো। দিয়ে এবার আটাটার মধ্যে দিয়ে দেবো নুন এবং তার সাথে দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি পরে অ্যাড করেছি, কিন্তু আমি আগে বলে দিলাম আগেই হলুদটা তোমরা অ্যাড করে নেবে। এবার একটু জল ছিটিয়ে যেরমভাবে আটা মাখা হয় সেরমভাবেই মেখে নিতে হবে আটাটাকে। খুবই সিম্পলভাবে, এতে কোনো এক্সট্রা কিছু দেওয়ার আমার দরকার নেই। এবার চাইলে তোমরা এর মধ্যে একটুখানি জোয়ান ইউজ করতেই পারো, বাট আমি ইউজ করিনি। তো ভালো করে একটু নরম টাইপের আটাটা আমার মেখে নিতে হবে। বাড়িতে অনেকেই আছো যারা এই মেথি শাকটা পছন্দ করে না, যেহেতু এটার মধ্যে একটা তিতো ভাব থাকে। এরকমভাবে আটার মধ্যে মেখে নিলে এর তিতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়, আর গরম গরম সার্ভ করলে এটা ভীষণ ভালো খেতে হয়। আমার এই রেসিপিটা দেখে একবার তোমরা ট্রাই করো, আর অবশ্যই রিকোয়েস্ট করবো স্কিপ করো না, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই বুঝতে পারবে না। দেখো একদম নরম করে মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। দিয়ে এরপরে এর মধ্যে গোল করে লেচি কেটে নেব। এবার একটু লেচিটা একটু বড় করব, যেহেতু এর মধ্যে পুর যাবে সেহেতু এর মধ্যে লেচিটা আমি বড় করব। এবার এটাকে আমি গোল করে বেলে নেব। আর এর মধ্যে আমি একটা আলুর পুর দিয়েছি, তোমরা চাইলে পনিরের পুরও দিতে পারো, যে কোনো স্টাফ দিতে পারো। এবার যেহেতু যেই বাচ্চারা পনির একদম পছন্দ করে না তাদের এই পনিরের স্টাফিং করেও খাওয়াতে পারো। তো আমি এখানে সিম্পল একটা আলুর পুর দিয়েছি, যেখানে আমি আলুটাকে সেদ্ধ করে ওর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে প্লেন আলুটাকে মেখে নিয়েছি। সেই আলুর পুরটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আলুর পুরটা দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি, যেটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো। এটা দিয়ে ভালো করে ফোল্ড করে চারকোনা একটা পরোটা শেপে বেলে নেব। আর তোমরা যদি গোল শেপে বেলতে চাও তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো এরমভাবে চারকোনা করে বেলে নিলে এর ভেতর থেকে কিন্তু যতই তুমি পুর দাও পুর কিন্তু একদমই বেরোবে না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে বেলা। এবার এটাকে আমি ভেজে নেব। এবার তোমরা এতে চাইলে ঘি দিয়েও ভাজতে পারো বা নর্মাল রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলেই আমাদের হয়ে যাচ্ছে মেথি আলু পরাঠা। ভীষণ ভালো লাগে খেতে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার ট্রাই করে অন্তত দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি ঘি ইউজ করেছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। ভালো করে ভেজে নিলে আমার কমপ্লিট। আশা করি বাচ্চা থেকে বড় সবাই এই পরোটাটা খেয়ে এনজয় করবে। আর যারা একদম শাকসবজি পছন্দ করে না, বেসিক্যালি শাক টাইপের জিনিস যেগুলো বাচ্চাদের খাওয়ানো খুব ডিফিকাল্ট হয়ে থাকে, এইভাবে করলে এই শাকটাও কিন্তু অনায়াসে পেটে যাচ্ছে এবং পেটটাও থাকছে ফুল। সকালের ব্রেকফাস্টে কিন্তু ভীষণ ভালোভাবে জমে যাবে। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও রেসিপি কেমন লাগলো। টাটা।